পরশুরাম সিরিয়ালের আগামী পর্বের ধামাকা আপডেট নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের প্রিয় ইউটিউবার। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আগামী পর্বে যা ঘটতে চলেছে তা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের মেগা রিভিউ। বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের গল্প এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে তাতে প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধকর। গত পর্বে আমরা দেখেছি কিভাবে শিবপ্রসাদ নিজের অজান্তেই নিজের স্ত্রীর টুটিনিকে গুলি করে বসেছিল। সেই অপরাধ বোধে সে যখন দগ্ধ হচ্ছিল তখনই টুটিনির ফোন কল তাকে আকাশ থেকে ফেলে দেয়। টুটিনি বিয়ের বাড়িতে সুস্থ অবস্থায় আছে দেখে শিবপ্রসাদ অবাক হলেও তার মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে। কিন্তু আগামী পর্বে আসল রহস্যের জট খুলতে শুরু করবে। আগামী পর্বের শুরুতেই আমরা দেখব বিয়ের মণ্ডপে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। টুটিনির টিম যখন হঠাৎ এসে বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় তখন কনের বাবা অর্থাৎ টুটিনির বাবা কান্নায় ভেঙে পড়বেন। তিনি বলবেন, আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে ও লগ্নভ্রষ্টা হয়ে যাবে, সমাজে মুখ দেখাবো কিভাবে। কিন্তু টুটিনির টিমের সদস্যরা অনড়, তারা জানে এই বরবেশী বিসিত লাহিড়ী আসলে কে। অন্যদিকে শিবপ্রসাদ, যে কিনা আসলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম, সে মনে মনে ভাবছে, এই লোকগুলো কারা? এরা কি পুলিশের লোক নাকি কোনো গোপন সংস্থার? টুটিনি কিন্তু এক মুহূর্তের জন্যেও তার যন্ত্রণা প্রকাশ করছে না। তার পিঠের ক্ষতর ব্যথায় সে কুঁকড়ে যাচ্ছে, কিন্তু মুখে হাসি বজায় রেখে সে সকলকে আশ্বস্ত করার চেষ্টা করছে। কারণ সে জানে শিবপ্রসাদ যদি একবার টের পায় সে আহত, তবে শিবপ্রসাদ তার আসল পরিচয় খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে। টুটিনি ইশারায় তার টিমের একজনকে বলবে দ্রুত ডাক্তারের ব্যবস্থা করতে। কিন্তু বিয়ের মণ্ডপ থেকে সবার নজর এড়িয়ে বেরিয়ে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এদিকে বিসিত লাহিড়ী বুঝতে পারবে তার আসল রূপ প্রকাশ পেতে চলেছে। সে তার পকেটে থাকা রিভলভার বের করার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তেই শিবপ্রসাদ অর্থাৎ পরশুরামের তীক্ষ্ণ নজর তার ওপর পড়বে। শিবপ্রসাদ বুঝতে পারবে বিসিত লাহিড়ী সাধারণ কোনো মানুষ নয়। সে মনে মনে তৈরি হতে থাকবে বড় কোনো যুদ্ধের জন্য। তার সন্তানদের অর্থাৎ লাট্টু আর পিকুকে সে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইশারা করবে। লাট্টু আর পিকু কিন্তু সাধারণ বাচ্চা নয়। তারা আজকের পর্বে দেখেছে তাদের মা কিভাবে ফোনে কথা বলছে আর তার টিমের লোকেরা এখানে উপস্থিত। তারা সন্দেহ করতে শুরু করেছে যে তাদের বাবা মা দুজনেরই কোনো ডাবল লাইফ আছে। আগামী পর্বে আমরা দেখব লাট্টু চুপি চুপি টুটিনির ব্যাগ চেক করতে গিয়ে একটা গোপন গ্যাজেট বা ওয়্যারলেস সেট খুঁজে পাবে। ছোট ছোট এই বাচ্চাদের গোয়েন্দাগিরি আগামী পর্বে গল্পের মোড় ঘুরিয়ে দেবে। বিয়ের মণ্ডপে যখন চরম হট্টগোল শুরু হবে ঠিক তখনই টুটিনি বাথরুমে যাওয়ার নাম করে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার টিম বাইরে অলরেডি একজন ডাক্তারকে সিভিল ড্রেসে রেডি করে রেখেছে। টুটিনি যখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে করিডোর দিয়ে যাচ্ছে তখনই শিবপ্রসাদ তার পিছু নেবে। শিবপ্রসাদের মনে সন্দেহ জেগেছে যে টুটিনি কিছু একটা লুকাচ্ছে। এই লুকোচুরি খেলা আগামী পর্বের অন্যতম আকর্ষণ হতে চলেছে। টুটিনি যখন ডাক্তারকে দেখতে পাবে সে দ্রুত তার জখম ড্রেসিং করতে বলবে। কিন্তু ডাক্তার অবাক হয়ে যাবে এটা দেখে যে টুটিনি গুলি খাওয়ার পরেও কিভাবে এতক্ষণ স্বাভাবিক থাকার অভিনয় করছিল। ডাক্তার বলবে, ম্যাডাম, আপনার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, আপনার হসপিটালে যাওয়া দরকার। কিন্তু টুটিনি জিদ ধরবে সে আজ বিসিত লাহিড়ীকে ধরিয়ে দিয়েই ছাড়বে। টুটিনির এই দেশপ্রেম এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা আগামী পর্বে দর্শকদের চোখে জল এনে দেবে। অন্যদিকে বিয়ের মণ্ডপে বিসিত লাহিড়ী হঠাৎ করে টুটিনির বোনকে বন্দুকের মুখে জিম্মি করবে। সে চিৎকার করে বলবে, সবাই স্থির হয়ে দাঁড়াও, না হলে আমি একে মেরেই এখান থেকে পালাবো। এই সিচুয়েশন সামাল দিতে শিবপ্রসাদকে তার পরশুরাম অবতার ধারণ করতে হবে। কিন্তু সে সবার সামনে নিজের পরিচয় দিতে পারছে না। সে তখন সাধারণ শিবপ্রসাদের মতোই বুদ্ধি খাটিয়ে বিসিতকে নিরস্ত্র করার চেষ্টা করবে। আগামী পর্বের সবচেয়ে বড় চমক হবে যখন টুটিনি ড্রেসিং সেরে ফিরে এসে সরাসরি বিসিত লাহিড়ীর ওপর আক্রমণ করবে। শিবপ্রসাদ অবাক হয়ে দেখবে তার অতি সাধারণ শান্ত স্ত্রী কিভাবে প্রফেশনাল ফাইটারের মতো লড়াই করছে। শিবপ্রসাদের মনে তখন হাজারটা প্রশ্ন। টুটিনি কি কোনো সিক্রেট সার্ভিসের এজেন্ট? সে কি তবে আমার মতোই দেশ রক্ষার কাজ করে? এই আই টু আই কন্ট্যাক্ট এবং একে অপরের পরিচয় নিয়ে ধোঁয়াশা আগামী পর্বকে সুপারহিট বানাবে। বিসিত লাহিড়ীর সাথে টুটিনি এবং শিবপ্রসাদের এই যৌথ লড়াই একে অপরের অজান্তে হবে দেখার মতো। শিবপ্রসাদ আড়াল থেকে বিসিতকে অ্যাটাক করবে আর টুটিনি সামনে থেকে। শেষ পর্যন্ত বিসিতকে গ্রেফতার করা হবে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। বিয়ের মণ্ডপে সবাই যখন শান্ত হবে তখন শিবপ্রসাদ টুটিনির কাছে গিয়ে তাকে শক্ত করে ধরবে। সে টুটিনির গায়ের সেই ড্রেসিং বা রক্তের দাগ দেখে ফেলবে কিনা সেটাই হবে বড় সাসপেন্স।
আপনারা যারা ভাবছেন টুটিনির আসল পরিচয় শিবপ্রসাদ জেনেই যাবে, তাদের জন্য বলছি, গল্পে আসবে এক নতুন টুইস্ট। টুটিনি খুব চালাকির সাথে নিজেকে বাঁচিয়ে নেবে, কিন্তু লাট্টু আর পিকু তাদের বাবার কাছে গিয়ে বলবে, বাবা, মা কিন্তু সাধারণ মা নয়, মা একজন সুপারহিরো। বাচ্চাদের এই কথা শিবপ্রসাদ কিভাবে নেয়, সেটাই হবে দেখার বিষয়। আগামী পর্বের শেষের দিকে আমরা দেখব বিসিত লাহিড়ী যাওয়ার সময় শিবপ্রসাদের কানে কানে বলে যাবে, তোমরা স্বামী স্ত্রী দুজনেই খুব বড় খেলোয়াড়, কিন্তু মনে রেখো খেলাটা কেবল শুরু হলো। এই হুমকির মানে কি? তবে কি শিবপ্রসাদ আর টুটিনির জীবন এবার বড় কোনো বিপদের মুখে? আগামী পর্বে আমরা এটাও দেখব যে শিবপ্রসাদের বস তাকে ফোন করে অন্য একটি মিশনের দায়িত্ব দেবে, যেখানে টুটিনির নামও জড়িয়ে থাকবে। সবশেষে শিবপ্রসাদ তার ঘরে একা বসে ভাববে, টুটিনি কি সেই মেয়েটি যাকে আমি গুলি করেছিলাম? তার চোখের চাউনি, তার লড়াই করার ধরন তো অন্য কথা বলছে। টুটিনিও অন্য ঘরে বসে তার জখমে হাত দিয়ে ভাববে, শিবপ্রসাদ কি পরশুরাম? সে কেন আজ অতটা তৎপর ছিল? এই যে একে অপরকে চিনেও না চেনার ভান, এটাই পরশুরাম সিরিয়ালকে অনন্য করে তুলেছে। বন্ধুরা, আগামী পর্ব কোনোভাবেই মিস করবেন না, কারণ সেখানে আমরা দেখতে পাব টুটিনির বোনের বিয়ের ভবিষ্যৎ কি হয় এবং শিবপ্রসাদ আর টুটিনির সম্পর্ক কোন দিকে মোড় নেয়। আমার মনে হচ্ছে শীঘ্রই তাদের পরিচয় একে অপরের সামনে আসবে, তবে তার আগে অনেক অ্যাকশন আর রোমাঞ্চ অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, শিবপ্রসাদ কি টুটিনির আসল পরিচয় জেনে ফেলবে, নাকি টুটিনি আবারও কোনো গল্প সাজিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে? কমেন্ট করে আমাদের জানান। আজকের রিভিউটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরশুরাম সিরিয়ালের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।